অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য, অনেক ভিডিও কিন্তু আপনারা কিন্তু সহজে কিন্তু দেখতে পাবেন। প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকে কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। জলের মতন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে আপনার, জেনে নিন সমস্যার সমাধান। তো দেখবেন দর্শক বন্ধু, জলের মতন টাকা পয়সা কিন্তু বহু মানুষ আছে তাদের হাত থেকে কিন্তু বেরিয়ে যায়। মাসে এমনকি আমি এরকমও দেখেছি যে 60,000 টাকা 70,000 টাকা অবধি ইনকাম করে, কিন্তু মাসের শেষে তাদের হাত ফাঁকা হয়ে যায়। কেন হয়ে যায় সেটা দেখতে হবে। আবার আমি এরকমও দেখেছি মাসে 20,000 টাকা 15,000 টাকা ইনকাম করে, কিন্তু তাদের কিন্তু হাতে কিন্তু টাকা থেকে যায়। এটা কেন হয় একটুখানি জানতে হবে দর্শক বন্ধু। তো সবার প্রথমে দর্শক বন্ধু দেখতে হবে সমস্যাটা কোথায় হয়েছে, সমস্যাটা মানে কীরকম হয়েছে, তারপরে এর সমাধানটা বলবো। এখানে হাতের ফটো দেখুন দর্শক বন্ধু, আমি অঙ্কন করেছি। জলের মতন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে আপনার, দেখে নিন হাতের ফটো অঙ্কন করেছি। জলের মতন টাকা পয়সা কী জন্য বেরোয় সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, কারো যদি রাহু যদি অতিরিক্ত মাত্রায় রাহু যদি খারাপ থাকে, কারোর রাহু যদি অতিরিক্ত মাত্রায় যদি রাহু খারাপ থাকে, তাহলে তার জলের মতন টাকা পয়সা বেরিয়ে যাবে। তার সঙ্গে কারো যদি বৃহস্পতির সঙ্গে রাহু যদি সংযোগ স্থাপন থাকে, তাহলে তার অতিরিক্ত মাত্রায় টাকা পয়সা বেরিয়ে যাবে। অতিরিক্ত মাত্রা প্রচুর। তো আমাকে একজন প্রশ্ন করে থাকেন, স্যার আপনি রাহুকে নিয়ে সবসময় কেন বলেন? দর্শক বন্ধু দেখুন, 9টা গ্রহের মধ্যে রাহু, কেতু, শনি, তারপরে মঙ্গল পড়ছে। সব থেকে পাপ গ্রহ হচ্ছে দর্শক বন্ধু রাহু, তারপরে পড়ছে শনি, কেতু, তারপরে মঙ্গল, এরা পড়ছে দর্শক বন্ধু। কিন্তু সব থেকে উদ্দণ্ডকারী গ্রহ হচ্ছে দর্শক বন্ধু রাহু। এই রাহু যাদের খারাপ থাকে, মানে দর্শক বন্ধু রাহু যাদের খারাপ থাকে না, তাদের কিন্তু জীবনে কিন্তু প্রচুর সমস্যা থাকে। খালি এই অর্থনৈতিক জায়গা না, টাকা পয়সার জায়গার দিক থেকে না, বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে। সে বিবাহ, কর্ম, আপনার পারিবারিক জীবন হোক, এ হচ্ছে কথা। রাহুর সঙ্গে কোনোরকমভাবে যদি বৃহস্পতি যদি সংযোগ স্থাপন করে, তাহলে কিন্তু তার কিন্তু জলের মতন টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাবে। কেন প্রশ্ন আসতে পারে, কেন? রাহু সব কিছু শুষে নেয়। রাহু হচ্ছে দর্শক বন্ধু একটি গলা কাটা ভূত। রাহু অনেক কিছু শুষে নেয়, রাহু অনেক কিছু টেনে নেয়। রাহুর কোনোদিন পেট ভরে না। ছোটোবেলায় দেখবেন যে রাহু যেমন গলা কাটা আকাশে উড়ে বেড়াচ্ছে, সে হচ্ছে দর্শক বন্ধু গ্রহ। এটা হচ্ছে রাহু গ্রহকে মানে আমরা আখ্যা দিই। রাহু হচ্ছে একটি কাট পয়েন্ট, একটা কাট বিন্দু, একটি পাপ গ্রহ দর্শক বন্ধু। তা দর্শক বন্ধু আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন, স্যার এরকম টাকা পয়সা জলের মতন হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তো মানে টোটকা টিপস করছি। তা টোটকা টিপস করছেন, আমি যদি জিজ্ঞেস করি কোন করে টোটকা টিপস করছেন জানি না, তবে হ্যাঁ ভালো টোটকা টিপস করছি। কি ভালো টোটকা টিপস করছেন? প্রত্যেক শনিবার গিয়ে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দিচ্ছেন, ভালো কথা। সেটা তো শনির করছেন, আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে জানি না। এই যে রেজাল্ট দেখে নিন, রেজাল্ট 0। আপনি ছোট্ট করে একটা কথা বলে রাখি, আপনার পেট ব্যথা হয়েছে, আপনি জ্বরের ট্যাবলেট খাচ্ছেন না জেনে, পেট ব্যথা কমবে? আপনার ম্যালেরিয়া হয়েছে দর্শক বন্ধু, আপনি পা ব্যথার ওষুধ খাচ্ছেন, কমবে না। আপনার ডেঙ্গু হয়েছে, আপনি কি করছেন? আপনি ওষুধ খাচ্ছেন কিসের? আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন, জীবনে ডেঙ্গু কমবে না, আরও খারাপ হয়ে যাবে শরীর। এই জন্য কী বলবো, সঠিকভাবে একজন অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষকে দেখান, নিজেদের হাতটা দেখান। সঠিক জ্যোতিষ আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন দর্শক বন্ধু, যে সঠিক জ্যোতিষ চিনব কী করে স্যার? বাজারে তো অনেক জ্যোতিষতান্ত্রিক বেরিয়েছে, ওরা আবার সঠিক জ্যোতিষীর মতন দেখতে হলে বড় বড় চুল থাকবে, মাথায় জটা থাকবে, লাল বসন্তী থাকবে, এরকম হলেই সঠিক জ্যোতিষ হওয়া যায় না দর্শক বন্ধু। সঠিক জ্যোতিষ হতে গেলে মানে যে জ্যোতিষ আপনার বিচার করেই বলে দেবে আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। আমার কাছে যারা বুকিং করায় দর্শক বন্ধু, আমি সঞ্জয় শাস্ত্রী, আমার কাছে যারা বুকিং করে তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো, সমস্যাগুলো। এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর পরিচয়। যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু আপনারা আমার কাছে বুকিং করাবেন, অবশ্যই করতে পারেন, আমার চেম্বারে এসে আপনারা দেখাতে পারেন। আর যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু আপনারা আমার কাছে আসতে পারছেন না, মানে
দূর দূরান্ত থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন, মালদা, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, আসতে পারছেন না চেম্বার, তাহলে কী করবেন? এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার রয়েছে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9433811696 এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু যোগাযোগ করতে পারেন। এটা আমার ফোন নাম্বার 7003115041। সবার প্রথমে দেখবো দর্শক বন্ধু আপনাদের হাত দেখে আমি দেখে নেবো যে কোন গ্রহটা কত পার্সেন্ট পীড়িত রয়েছে, সেই হিসাবে আমি রেমেডি বলবো, আপনারা ঘরে বসেই কাজ পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, মানে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার অনলাইনে হাত দেখাবো কি? অনলাইনে হাত দেখানো যায়, হাতের ফটো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতের ফটো যদি পাঠান, নিশ্চয়ই আমি অনলাইনে হাত দেখে থাকি। তার জন্য দর্শক বন্ধু বুকিংয়ের একটু বন্দোবস্ত রয়েছে এখানে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।